যদি একই রকমের বেগুন ভাজা আর বেগুনি খেয়ে একটু বোর হয়ে যান বা স্বাদে যদি একটু ভিন্নতা আনতে চান, তাহলে বলবো আজকের ভিডিওটা আপনাদের জন্য। খাস্তা মুচমুচে ভাজা বলতে যা বোঝায়, আজকের বেগুন ভাজাটা একেবারেই সেই রকম। এনিওয়ে, নমস্কার বন্ধুরা, পিঙ্কির আহারের দরবারের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করি খাস্তা মুচমুচে বেগুন ভাজার রেসিপি। এর জন্য বেগুনগুলোকে প্রথমেই কেটে নেওয়ার পালা। একটু পাতলা পাতলা করেই কাটবেন, একেবারে বেগুনের মতো অত পাতলা না হলেও মোটামুটি একটু পাতলা গোছের করেই কেটে নিলে হবে। দেখুন একটা ছোট বেগুনের কতগুলো ফালি বেরিয়েছে বা কতগুলো পিস বেরিয়েছে। তো যাই হোক, বেগুনগুলোকে আমি পছন্দ মতো কেটে নিলাম, মানে না পাতলা না মোটা, এরকমভাবে কেটে নিলাম। এবার বেগুনগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। আমার বাবা বলেন যে বেগুন সবচেয়ে বেশি সময় কিন্তু জলে ভিজিয়ে রাখতে হয়, তার কারণ বেগুনেতে বেশি কীটনাশক ব্যবহার করা হয়। তো যাই হোক, একটু বেশিক্ষণ ধরে ভালো করে ধুয়ে নেবেন বা একটু ভিজিয়েও রাখতে পারেন যদি হাতে সময় থাকে। তো আমার কাছে সময় বেশি ছিল না। জল থেকে তুলে নিয়ে এরপরে আমি পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে দিলাম। আর এখানে চাইলে আপনারা ঝাল মানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, বাট আমি আমার মেয়ের কথা চিন্তা করে আর করিনি। আর অল্প একটু ওই এক টেবিল চামচের মতো বেসন নিয়ে নিয়েছি। এই কটা বেগুনের জন্য এটা যথেষ্ট। তো সেটাকে একটু মাখিয়ে নেব। তো আমি একটুখানি জল স্প্রিঙ্কেল করে নিয়েছিলাম, একটুখানি জল দিয়ে তাহলে মাখাতে সুবিধা হবে। তো মাখিয়ে নেওয়ার পর একটুখানি চিনি, সেটাকে গুঁড়ো করা ছিল তাই আমি দিলাম। যদি আপনাদের কাছে গুঁড়ো করা না থাকে, ওই আস্ত চিনি দিয়ে একটুখানি রেখে নেবেন। আচ্ছা, এটা আবার কি? চলুন, এটা কিসের গুঁড়ো সেটা বরং শেয়ার করি। আমি এর মধ্যে কোনো চালের গুঁড়ো দেবো না, কিন্তু যেটা গতানুগতিকভাবে মনে করা হয় চালের গুঁড়ো দিলেই মুচমুচে হবে। আমি কিন্তু একটুও চালের গুঁড়ো ব্যবহার করব না, তার বদলে ব্যবহার করব এই যে চিড়ে। এখানে আমি কিছুটা পরিমাণে চিড়ে নিয়ে নিয়েছি, আর যেটুকু পরিমাণে নিলাম একটুখানি গুঁড়ো আবার থেকেও গেছিলো। তো চিড়েটাকে একটু ভালো করে ড্রাই রোস্ট করে নিলে দেখবেন এরকম একটু বেঁকে বেঁকে যাবে, আর যার ফলে দেখবেন একটু হাত দিয়ে ক্রাশ করলে দেখতে পাবেন বা ভাঙলে দেখতে পাবেন গুঁড়ো হয়ে যাচ্ছে। তখনই বুঝবেন এটা একেবারে পারফেক্টলি রেডি, এবং এটাকেই আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। তারপরে এইটাকেই বেগুন দিয়ে ভালো করে কোট করে নেব। এরকমভাবে যদি করেন খেতে সত্যি ভীষণ মুচমুচে হয়, চালের গুঁড়ো লাগে না। তো এইভাবে আমি প্রত্যেকটা বেগুন কোট করে নেব। আর এই যে পরিমাণটা দেখছেন, এটা এই কটার জন্য যথেষ্ট হয়ে আরও বেশি রয়ে গেছিলো, মানে থাক আর মানে বুঝিয়ে কাজ নেই, আমার বিশ্বাস আপনারা ঠিক বুঝতে পেরেছেন। আচ্ছা, খুব ভালো করে কিন্তু কোট করে নিতে হবে, এবং এই কোডিংটার জন্যই আমি কিন্তু একটুখানি জল স্প্রিঙ্কেল করে দিয়েছিলাম, যেটা হয়তো বা আপনারা দেখেছেন। তো যাক, ব্রেড ক্রাম যেরকমভাবে কোট করে ওইভাবেই আমি এই শুকনো চিড়ের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। চলুন সব কটা এইভাবে মিশিয়ে নিই। তবে এপিট ওপিট করতে গিয়ে সাইডটা ভুলে গেলে চলবে না, যতটুকু কোড হয় ততটুকু লাগিয়ে নিলেই হবে। চলুন সব কটা আমি এইভাবেই করে নেবো, আর দেখালাম না। এবার ফ্রাইং প্যানেই করার চেষ্টা করবেন। ফ্রাইং প্যানের ভিতরে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম, তাহলে একসাথে অনেকগুলো এঁটে যাবে, এই কারণে। আচ্ছা, একটা ছোট্ট কথা বলি, যদি যেটুকু পরিমাণ তেল দিলাম, অনেক সময় হয় কি দেখবেন বেগুনের না কোনো, অ্যাটলিস্ট আমি তো এর কোনো নির্দিষ্ট নিয়ম খুঁজে পাই না, যে কোনো বেগুন দেখি একটু বেশি পরিমাণে তেল টানে, কোনো বেগুন কম পরিমাণে তেল টানে। তবে এটা খেয়াল করেছি যে যদি একটু ফ্লেমটাকে কম করে ভাজেন তাহলে একটু তেল বেশি টানে। এটা পরীক্ষিত আর কি, অ্যাটলিস্ট আমি সেটাই খেয়াল করে দেখেছি। তো এইরকমভাবে প্রত্যেকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেব, আর যেরকম উল্টে পাল্টে ভেজে নিলেই হবে। দেখুন কতটা সুন্দর লাগছে। এটা যদি গরম গরম খেতে পারেন তাহলে তো একেবারে সত্যি মুচমুচে লাগে, আর একটু ঠান্ডা হয়ে গেলে তখন সত্যি সেই মুচমুচে ভাবটা অবশ্যই আর বর্তমান থাকে না, কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে। মানে একবারে সাধারণ বেগুন ভাজাকে অসাধারণ বানিয়ে নেওয়ার এটা একটা নিনজা টেকনিক। আপনারা চাইলে কিন্তু ট্রাই করতে পারেন। আচ্ছা, একটা ছোট্ট কথা বলি, যদি এই অবস্থায় দেখেন যে তেল একটু কমে আসছে, তাহলে কিন্তু একটু তেল অ্যাড করতেই পারেন।
তা গরম গরম ভাতে এই বেগুন ভাজা কিন্তু অনবদ্য লাগে। তা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না প্লিজ। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে না একটা ফলো করে দেবেন। তাহলে আজকের মতো আসি, অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।